कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि। কেবলমাত্র কর্মে তোমার অধিকার আছে, ফলে নেই। এইরূপ চিন্তা করো যে ফলই নেই, ফলে যেন কখনো তোমার আসক্তি না হয়, আবার কর্মে অশ্রদ্ধাও যেন না হয়। এখন পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ ৩৯তম শ্লোকে প্রথমবার কর্মের নাম নিয়েছেন, কিন্তু কর্ম কি তা বলেননি, এবং সেই কর্মের অনুষ্ঠান কিভাবে করা হবে সেই কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করলেন। অর্জুন, এই কর্ম করে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। অর্জুন, এতে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না। একবার এই কর্ম আরম্ভ করে দিলে প্রকৃতির সে ক্ষমতা নেই যে একে নষ্ট করতে পারে। অর্জুন, এতে সীমিত ফলরূপ দোষও হয় না যে স্বর্গ, ঋদ্ধি ও সিদ্ধিতে ভুলিয়ে পথভ্রান্ত করে দেবে। অর্জুন, এই কর্মের অল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুর ভয় থেকে উদ্ধার করে। কিন্তু এখনো স্পষ্ট করলেন না সেই কর্মটা কি এবং কি রূপে সেই কর্ম সম্পন্ন করা হবে। বর্তমান অধ্যায়ের ৪১তম শ্লোকে তিনি বলেছেন, অর্জুন, এতে নিশ্চয়াত্মক বুদ্ধি একটা, ক্রিয়াও একটাই। তাহলে যারা অনন্ত ক্রিয়ার আচরণ করেন তারা ভজন করেন না? শ্রীকৃষ্ণ বললেন, না, তারা ভজন করেন না। এর কারণ দেখিয়ে বললেন যে অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখা যুক্ত